আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 এই অধ্যায়ের 1 নং প্রশ্নের যে অঙ্কগুলি আছে আমরা সবগুলো সমাধান করব ইনশাল্লাহ। এই 1 নং যে অঙ্কগুলি আছে এর জন্য আমাদের অবশ্যই দুটি সূত্র মুখস্থ করতেই হবে। সূত্র দুটি হচ্ছে বর্গের সূত্র বলা হয়। প্রথম সূত্রটি হচ্ছে a+b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সূত্রটি হচ্ছে a-b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুইটা সূত্র খুবই সহজ দুটি সূত্র। এই দুটি সূত্র খুব ভালো করে মুখস্থ করে নেবে সবাই। এরপরে এই সূত্র দুটি মুখস্থ করার পর যে অঙ্কগুলি এই সূত্র দুটি দিয়ে করতে হবে, এই নিচে 1 নংয়ে যে অনুশীলনী 4.1 যে 1 নং যে অঙ্কগুলি দেওয়া আছে এই সবগুলি অঙ্ক এই দুইটা সূত্রের উপরে নির্ভর করে সমাধান করতে হবে। 1 নংয়ের যে প্রশ্নটি হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তাহলে এখানে প্রশ্নই বুঝতে পারছো যে লেখাই আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমরা দেখব যেহেতু সূত্রের সাহায্যে বলা আছে এবং বর্গ নির্ণয় করতে হবে, যে অঙ্কগুলি দেওয়া থাকবে সেগুলিকে অবশ্যই কি বর্গ করে নিতে হবে। ক নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে 5a প্লাস 7b। এটাকে আমরা কি করব, অবশ্যই পুরোটা স্কোয়ার যে বর্গ চিহ্নটা আমরা দিয়ে নেব, কারণ সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি যে অঙ্কটা দেওয়া থাকবে এটাকে অবশ্যই কি বর্গ করে নিতে হবে। এখন যখন তুমি বর্গ করে নিলা, যে পুরোটার উপরে বর্গটা দিলা, তাহলে সূত্রটা কি দাঁড়াইতেছে? সূত্রটা দাঁড়াইতেছে এইটা হচ্ছে এই 5 এটা হচ্ছে এই অঙ্কের a আর 7b হচ্ছে এই অঙ্কের b। তাহলে এই সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ার। আমরা সূত্রটা লিখব, সূত্রের যে দ্বিতীয় অংশ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখব। তাহলে এইখানে এই অঙ্কে a হচ্ছে 5a, 5a স্কোয়ার হচ্ছে এখানে 5a হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2a হচ্ছে 5a ইন্টু বি হচ্ছে 7b প্লাস বি স্কোয়ার 7b হোল স্কোয়ার। এরপরে স্কোয়ার যেগুলি আছে এগুলি আমরা ভাঙবো এবং গুণ থাকলে গুণগুলি আমরা করে নেব। এখানে হচ্ছে 5-এর উপরে যেহেতু স্কোয়ারটা কি 5-এর পুরোটার উপরে, তাহলে 5-এর উপরে স্কোয়ার হলে কত হবে? 5 5 25, আর এর উপরে স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার। এরপরে হচ্ছে এখানে কি করব, যেহেতু সবগুলি গুণ আকারে আছে আমরা গুণ করে দেব। আগে সংখ্যাগুলি গুণ দেব, 5 2 10, 7 10 70, এ বি একসাথে লিখে দেব, প্লাস 7 7 49 আর হচ্ছে কি বি এর উপরে স্কোয়ার। এই হলো এটার আনসার। এরপরে যে প্রশ্নটি যে খ নম্বরে সেটি হচ্ছে 6x প্লাস 3, এটাকেও আমরা বর্গ করে নিলাম। এখন সূত্রটা কী দাঁড়ায়? সেম আগের মতোই, এটা হচ্ছে এই অঙ্কের এ, এটা হচ্ছে বি। তাহলে লিখব এ স্কোয়ার, সূত্রের প্রথম কি আছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আমরা লিখব 6x তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 2a, এটা হবে বি প্লাস বি স্কোয়ার হচ্ছে 3-এর উপরে স্কোয়ার। তারপরে আমরা এই ফলটা নিয়ে আসবো। এখানে হচ্ছে 6-এর উপরে, যেহেতু 6x-এর উপরে পুরোটার উপরে স্কোয়ার, তাহলে 6-এর উপরে স্কোয়ার হচ্ছে 636 আর x-এর উপরে স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার। আর এখানে 3টা গুণ দিব, 6 × 12 ইন্টু হচ্ছে 3, 3 12 36x প্লাস 3 3 9। এ হলো আনসার। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গ নাম্বার 7p মাইনাস 2q। এটাও আমরা বর্গটা করে নিলাম। এরপর সূত্রটা কী দাঁড়ায়? এখানে মাইনাসের সূত্রটা দাঁড়ায়, আমরা ইউজ করব মাইনাসের সূত্র। তাহলে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে? এ স্কোয়ার, শুরুতে হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ কত এখানে 7pর উপরে স্কোয়ার মাইনাস, যেহেতু সূত্রটা কি মাইনাসের, 2a হচ্ছে 7p ইন্টু বি হচ্ছে 2q প্লাস বি স্কোয়ার 2q হোল স্কোয়ার। এরপরে এখানে স্কোয়ারটা ভাঙলে কী দাঁড়ায়? 7 7 49,
পি এর উপরে স্কোয়ার মাইনাস এখানে 3টা গুণ দিবা, গুণ দিলে হবে কত 7 দুগুণে 14, 14 দুগুণে 28 পি কিউ প্লাস এখানে স্কোয়ারটা মানে 2 দুগুণে 4 কিউ স্কোয়ার। এই হলো আনসার। এরপরের প্রশ্নটি হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই, এটাকে আমরা বর্গ করে নিলাম। এখন দেখবো আমরা কোন সূত্র এটা কোন সূত্রটা এখানে ইউজ করব। যেহেতু মাঝখানে মাইনাস, তাহলে এটা কী হবে এ, এই পুরোটা হবে এ, এটা হবে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা সূত্রটা লিখব এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এর উপরে স্কোয়ার, তাহলে এই অঙ্কে কত এ এক্সের উপরে হবে পুরোটার উপরে স্কোয়ার মাইনাস, যেহেতু সূত্রটা মাইনাসের, -2 এ হচ্ছে এ এক্স ইন্টু বি হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার বি ওয়াই তার উপরে স্কোয়ার। এরপরে স্কোয়ারটা ভাঙলে এখানে যেহেতু এক্স পুরোটার উপরে স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা এও পাবে এক্সেও পাবে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে গুণ দিব আমরা, যেহেতু সংখ্যা আর কিছু নেই, তাহলে 2 আর বাকিগুলি এখানে এ আছে বি আছে এক্স আছে ওয়াই আছে, তাহলে সবগুলি একসাথে লিখে দেব। তারপরে প্লাস এখানে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এ হলো আনসার। উমো নাম্বার যেটা আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এটাকেও আমরা বর্গ করে নিলাম। এরপরে সূত্রটা কী দাঁড়ায়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা কী দাঁড়ায় স্কোয়ার হচ্ছে এখানে এ হচ্ছে কত এক্স কিউব হচ্ছে এ, তাহলে এইটার উপরে পুরোটার উপরে হবে কী হবে স্কোয়ার প্লাস সূত্র 2 এ হচ্ছে এক্স কিউব ইন্টু বি হচ্ছে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স ওয়াই পুরোটার উপরে স্কোয়ার। এখন এটার ফলটা কত আসবে, এটার ফলটা আসবে x⁶। এখানে এসে হয়তো একটু মনে হইতে পারে যে এখানে x⁶ কীভাবে হয়। এটা হয় আসলে যখন উপরে স্কোয়ার থাকে, আমরা নিশ্চয়ই এটা জানি যে স্কোয়ার থাকা মানে কি, স্কোয়ারের ভিতরে যা থাকবে ওইটাকে 2 বার লিখে গুণ করলেই স্কোয়ারের ফলটা আসে। তাহলে যখন তুমি এটাকে 2 বার লিখে গুণ দেবা, এক্স কিউব ইন্টু এক্স কিউব, এটা দাঁড়ায় এক্স কিউব ইন্টু এক্স কিউব, তাহলে এটার ফলটা কত হয় আমরা জানি, যখন চলক একই হয় এবং গুণ আকারে থাকে তখন পাওয়ার কি হয় যোগ হয়, তাহলে কি 3 আর 3 6, তার মানে x⁶। আরেকটা এটা হচ্ছে বেসিক নিয়ম। আরেকটা সহজ নিয়ম হচ্ছে যখন দেখবা যে পাওয়ার আছে এবং কোনো একটার উপরে পাওয়ার আছে এবং এই পুরাটার উপরে আবার পাওয়ার আছে, তাহলে তখন কি করতে হয় একদম সহজে এই পাওয়ার দুইটা গুণ হয়ে যায়, এইটা মাথায় রাখলেও চলবে। তাহলে আমরা এখানে এই নিয়মে কী দাঁড়ায়, যেহেতু পাওয়ার এক্সের উপরে পাওয়ার আছে কিউব, আবার পুরোটার উপরে পাওয়ার আছে স্কোয়ার, তাহলে যেটা সহজ নিয়ম বললাম, এই নিয়মটা হচ্ছে কি পাওয়ার উপরে যদি আবার পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুইটা গুণ হয়ে যায়, তাহলে 3 দুগুণে 6। ওকে গেল এটা। এখন এইখানে এসে কী দাঁড়ায়, এইখানে এসে দাঁড়ায় এই 2 আর কোনো সংখ্যা নেই, তাহলে এই সবগুলি তো গুণ, তাহলে গুণ করলে এইখানে এক্স আছে এখানেও এক্স, একই রাশি। তাহলে আমরা জানি যখন একই রাশি হয় একই চলক হয় তখন যে পাওয়ারগুলি কি হয় যোগ হয়। তাহলে এক্সের উপরে পাওয়ার আছে 3 আর এই এক্সটার উপরে আছে কি অবশ্যই 1 আছে, 1টা দিতে হয় না। তাহলে যেহেতু নিয়ম কি মাঝখানে গুণ, তাহলে পাওয়ার যোগ হবে 3 আর এই 1 কত হবে 4 হবে, অর্থাৎ x⁴। আর শুধু আছে ওয়াই টাইপ সাথে লিখে দিবে প্লাস এখানে কি এই এক্স ওয়াইয়ের উপর স্কোয়ার, অর্থাৎ এক্সের উপর স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার। এই হলো আনসার। চ নাম্বার হচ্ছে 11a মাইনাস 12b, এইটা তাহলে এটার উপরে কী হবো, এটার উপরে আমরা বর্গটা দিয়ে নিলাম। এখন সূত্র করলে এই যে 11a এটার উপরে কী হবে স্কোয়ার হবে স্কোয়ার, যেহেতু এটা এ, এই পুরোটা এ, এটা হচ্ছে কি পুরোটা বি, তাহলে স্কোয়ার -2 এ হচ্ছে কত এই যে 11a ইন্টু বি হচ্ছে 12b প্লাস বি স্কোয়ার মানে 12b হোল স্কোয়ার। এই হলো সূত্র। এরপর আমরা যে ফলটা নিয়ে আসবো এই 11a, এই 11টা কি এটা স্কোয়ারটা পাইতেছে, তাহলে আমরা আগেই বলেছি যে যখন স্কোয়ার থাকবে তাহলে ভিতরেরটা কি হয় অবশ্যই 2 বার লিখে গুণ দিতে হয়। তাহলে এটা কি হবে 11 ইন্টু 11 হবে আগে, তাহলে 11 ইন্টু 11 করলে 121 আসে। আর এও তো এই স্কোয়ারটা পাবে, তাহলে স্কোয়ার মাইনাস এখানে এসে আগে সবগুলি যেহেতু গুণ, তাহলে কী করব সবগুলি সংখ্যা আগে গুণ দিব,
তাহলে 11 দুগুণে 22, এই 22-এর সাথে 12 গুণ দিলে 264 আসে, আর বাকি রইল কি এ বি একসাথে লিখে দেব। এরপর এখানে প্লাস 12b, সেম আগের মতো এখানের মতো 12-এর উপরে অবশ্যই স্কোয়ার, তাহলে 12 × 12 144, আর বি এর উপরে স্কোয়ার। এই হলো আনসার। এরপরে হচ্ছে 6 নম্বর যে প্রশ্নটি এখানে দেওয়া আছে 6x² - 5xy²। এটাকেও আমরা বর্গ চিহ্নটা দিয়ে দিলাম। এরপরে দেখব আমরা কোন সূত্রতে এটা নিব। এই পুরোটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে a - b²। এখন সূত্রটা কী হবে? স্কোয়ার, শুরুতে কি স্কোয়ার -2ab + b², তাহলে a স্কোয়ার, এ কত এই অঙ্কে 6x²y, তাহলে লিখবো 6x²y পুরোটার উপরে স্কোয়ার, এ হলো স্কোয়ার, -2 সূত্রের 2, এ হচ্ছে 6x²y এটা, ইন্টু বি হচ্ছে 5xy² এই পর্যন্ত, প্লাস b² মানে হচ্ছে 5xy² তার পুরোটার উপরে স্কোয়ার। এই হলো সূত্রটা হয়ে গেল। এখন আমরা ফলটা নিয়ে আসবো। এই যেহেতু পুরোটার উপরে স্কোয়ার, তাহলে আগে আমরা সংখ্যাটা দেখব। 6-এর উপরে স্কোয়ার মানে কি? অবশ্যই 636, আর এক্স স্কোয়ার আছে এখানে, এর উপরে আবার এই স্কোয়ারটা, তাহলে কি হবে? অবশ্যই এই পাওয়ার গুণ হবে, তাহলে x⁴, আর ওয়াই এখানে শুধু ওয়াই, এই স্কোয়ারটা আসবে, তাহলে y², মাইনাস এখানে হবে আগে সবগুলি যেহেতু গুণ, তাহলে কী করবো? আগে সংখ্যাগুলি গুণ দিব, 6 × 12, 5 × 12 60, আর বাকি দেখব যে এখানে একই চলক, একই রাশি, মানে x², আর এখানে হচ্ছে ইন্টু এক্স, কত হবে? এখানে পাওয়ার 2, আর এই এক্সের পাওয়ার হচ্ছে 1, কত হবে? x³ হবে। আর এখানে হচ্ছে ওয়াই, আর ওয়াইয়ের উপরে স্কোয়ার, তার মানে পাওয়ার 2, তাহলে এখানে হচ্ছে পাওয়ার 1, যোগ করলে হবে পাওয়ার 3, অর্থাৎ y³ প্লাস এইখানে 5টা হবে স্কোয়ার, মানে হচ্ছে 25, 5 × 5 = 25, আর বাকিগুলি এক্সের উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরে এখানে স্কোয়ার আছে, আবার স্কোয়ার, তার মানে 2 × 4, y⁴। এই হলো আনসার। বর্গীয় জ -x - y, এইটাকে সূত্রের সাহায্যে বর্গ কীভাবে আমরা নির্ণয় করব? এর জন্য আমরা কি করব? প্রথমেই যেহেতু মাইনাস আছে আগে, তাহলে এই মাইনাসটা আমরা কমন নিয়ে নিব। তাহলে কমন নিলে কী দাঁড়াবে? মাইনাস কমন নিলে আমরা জানি যে যখন কমন নেওয়া হয়, চিহ্ন কমন নেওয়া হয়, তখন এই অঙ্কের যতগুলি চিহ্ন আছে কি বিপরীত হয়ে যায়। তাহলে এখানে কি দাঁড়াবে? মাইনাস কমন নিলে এই মাইনাস এক্সটা কী হয়ে যাবে? প্লাসের এক্স, আর এই মাইনাসটা কী হবে? অবশ্যই প্লাস হয়ে যাবে ওয়াই। এটা আবারও বলি, যখন কমন চিহ্ন মাইনাস কমন নেওয়া হয়, তখন অঙ্কের যতগুলি চিহ্ন আছে কি বিপরীত হয়ে যাবে। তাহলে অবশ্যই এই মাইনাস এক্সটা এখানে কী হয়ে যাবে? প্লাসের হয়ে যাবে, আর এই মাইনাসটা কী হয়ে যাবে? প্লাসের হয়ে যাবে। এই হলো বিষয়। এরপরে আমরা কি করব? যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, তাহলে পুরাটার উপরে এই মাইনাস সহ, কিন্তু এই পুরাটার উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরাটার উপরে বর্গ চিহ্নটা আমরা দিব। এখন যেহেতু এই মাইনাসটাও কি এই স্কোয়ারটা পাচ্ছে, তাহলে আমরা জানি যে যখন স্কোয়ার থাকে কোনো কিছুর উপরে, তখন যেই যা থাকবে এই স্কোয়ারের ভিতরে ওইটা 2 বার লিখে গুণ করতে হয়। তাহলে আমরা দেখি চিহ্নটা যদি মাইনাস ইন্টু মাইনাস করি, তাহলে কী দাঁড়ায়? অবশ্যই মাইনাসে মাইনাসে আমরা জানি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসটা আর দিতে হবে না। তাহলে এর অর্থ হচ্ছে আমরা শুধু এইটার উপরে এই স্কোয়ারটা দিয়ে দেব। আবারও বলছি, এই মাইনাসটা কেন বাদ গেল এই কারণে, যখন মাইনাসের উপরে স্কোয়ার হয় তখন এর অর্থ হচ্ছে মাইনাসটা 2 বার লিখে গুণ। তাহলে আমরা যখন মাইনাসটা 2 বার লিখে গুণ দিই, তখন কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়। এটা আমরা আগেই জানি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে কি প্লাস, এটা মাইনাস, ফলটা হয়ে যাবে প্লাসের। তখন প্লাস তো আর দিতে হয় না, এই আগে কি আর প্লাস দিতে হবে? দিতে হবে না। তাহলে থাকে কি? থাকে হচ্ছে x + y। এই x + y তো এই স্কোয়ারটা পাবে, এই হলো স্কোয়ারটা। এখন সূত্রটা কী দাঁড়ায়? x + y হোল স্কোয়ার, এর সূত্রটা কী দাঁড়ায়? a + b হোল স্কোয়ারের সূত্র দাঁড়ায়। তাহলে এর জায়গায় x, b এর জায়গায় y। তাহলে আমরা ডাইরেক্ট সূত্রটা লিখব,
এইটা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই হলো আনসার। এইখানে যেই 6 নম্বর যেটা মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি, সেম আগের অঙ্কটার মতোই, এইখানে জাস্ট খালি কি চলকগুলি চেঞ্জ আছে। আমরা একইভাবে মাইনাস কমন নিব, তাহলে এইটা হয়ে যাবে প্লাসের এক্স ওয়াই জেড ব্র্যাকেট দেওয়ার পরে প্লাসের, আর এই চিহ্নটাও কী হবে প্লাসের হয়ে যাবে। এরপরে আমরা বর্গ চিহ্নটা দেবো কোথায়, একদম পুরাটার উপরে, মাইনাস যে কমন নিচ্ছি এই পুরাটা সহ একদম এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এরপরে এই মাইনাসটা যেহেতু স্কোয়ার পায়, তাহলে আমরা আগেই জানি যে যখন মাইনাসের উপরে স্কোয়ার থাকে তখন এটা ফল কী হয়ে যায়, আগের যে অঙ্কটার মধ্যে দেখেছো তোমরা, এটা প্লাসের হয়ে যায়। আর প্লাসটা কি আগে দিতে হবে না, তাহলে এইখানে থাকে কি এই পুরাটার উপরে স্কোয়ারটা থাকে, এটা বসানো এখানে বসালাম। এখন আমরা সূত্রটা দেখতেছি কি, এটা পুরোটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা সূত্র করব এ স্কোয়ার, মানে কি এই এক্স ওয়াই জেড হচ্ছে এ, এই পুরোটার উপরে স্কোয়ার প্লাস সূত্রে 2, এ হচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু বি হচ্ছে এ বিসি প্লাস বি স্কোয়ার এ বিসি তার উপরে স্কোয়ার। এখন আমরা ফলটা নিয়ে আসবো, এই যেহেতু পুরোটার উপরে স্কোয়ার মানে কি এই স্কোয়ারটা সবগুলি পাই, তাহলে আমরা দিয়ে দিব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে আমরা গুণ করব, যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে 2 থাকবে, আর কোনো কিছু কি এখানে ডাবল নেই, তাহলে আমরা জাস্ট কী করব, এ বি সিটা আগে লিখবো, এক্স ওয়াই জেডটা পরে লিখে দেবো একসাথে, সবগুলি একসাথে। এর প্লাস এই একইভাবে এখানে স্কোয়ার, যেহেতু সবগুলি স্কোয়ারটা পায়, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই হলো এটার আনসার। ইও নাম্বার যেটা স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এইটাকে আমরা সহজেই বর্গ চিহ্ন দিয়ে দেব। এরপরে দেখব কোন সূত্র আসে এটাতে, এটাতে যে এটা যদি এ হয় এটা বি হয়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাসের সূত্রটা আসবে, আমরা সূত্র বসাবো এ স্কোয়ার, মানে কি এই পুরোটার উপরে স্কোয়ার, এ হলো স্কোয়ার মাইনাস হচ্ছে 2, এ হচ্ছে স্কোয়ার এক্স কিউব ইন্টু বি হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এই পুরোটার উপরে স্কোয়ার। এরপরে যেটা করব, এখানে যেহেতু এই পুরোটার উপরে স্কোয়ার, তার মানে এ স্কোয়ারের উপরে স্কোয়ার কত হয়, অবশ্যই যেহেতু পাওয়ারের উপরে এটা পাওয়ার, তাহলে 2 দুগুণে 4, এর টু দি পাওয়ার 4 এক্স কিউব, এক্স কিউবটা তো স্কোয়ার পাবে, তাহলে পাওয়ারের উপরে 3 পাওয়ারের উপরে আবার পাওয়ার 2, তাহলে কত হবে 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এখানে গুণ করবো সূত্রে, এই 2টা থাকবে, আর বাকিগুলি দেখব আমরা এখানে কোনো কিছু ডাবল চলক আছে কিনা, তাহলে এখানে আমরা দেখতেছি এ স্কোয়ার আর নেই, এর কোনো রাশি আর নেই, তাহলে আমরা জাস্ট লিখবো স্কোয়ার, বাকি থাকে বি স্কোয়ার, তারপরে এক্স কিউব, তারপরে ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে হবে বি স্কোয়ারের উপরে এই স্কোয়ারটা কত হলো বি টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4 দুগুণে 8, পাওয়ারটা কত হবে 4 দুগুণে 8 ওয়াই টু দি পাওয়ার 8, তাহলে এটাই হবে আনসার। এখন হচ্ছে সংখ্যার যেই অঙ্কটি দেওয়া আছে ট নাম্বার 108, এইটাকে সূত্রের সাহায্যে বর্গ কীভাবে নির্ণয় করব, যেহেতু 108 শুধু, এটাকে আমরা কি করব, সূত্রের ধরন যদি নিতে হয় অবশ্যই কী করতে হবে, 2টা রাশি বানাতে হবে। 2টা রাশি মানে কি, সূত্র আমরা জানি যে এ প্লাস বি 2টা রাশি থাকে, তাহলে এটাকে অবশ্যই, এটা তো একসাথে একটা সংখ্যা, এটাকে ভেঙে কী করতে হবে 2টা রাশিতে নিতে হবে। তাহলে আমরা নিতে পারি যেহেতু 108, তার মানে আমরা লিখতে পারি 100 যোগ 8, তাহলে 2টা রাশি হয়ে গেল, তাহলে 100 যোগ 8 লিখে তারপরে পুরোটার উপরে বর্গ চিহ্ন দিলাম। এখন দেখব কোন সূত্র, সূত্রটা হচ্ছে প্লাসের এই পুরোটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র করব স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে কি এ হচ্ছে এটা 100 উপরে স্কোয়ার প্লাস সূত্র 2, এ হচ্ছে এটা যেটা 100 ইন্টু বি হচ্ছে 8 প্লাস বি স্কোয়ার হচ্ছে এই 8-এর উপরে স্কোয়ার। এরপরে আমরা যেহেতু সংখ্যা, আমরা এটা ফলাফলটা নিয়ে আসবো, 100-এর উপরে স্কোয়ার মানে কি 100 দিয়ে 100কে গুণ, 100 দিয়ে 100 গুণ করলে আসবে এটা 10,000, আর এখানে গুণ করব 100 দুগুণে 200, 200-র সাথে 8 গুণ দিলে আসবে 1600, আর 8-8 64, এই সবগুলি যখন যোগ করবা, যেহেতু সবগুলি যোগ করলে এই ফলটা আসবে 11,664। 6 নম্বর হচ্ছে 606, এখানে দেখো যে
সংখ্যা, আবারও একটা সংখ্যা দেওয়া হয়েছে 606। এটাকে আমরা লিখতে পারি কি, অবশ্যই দুইটা রাশিতে নিতে হবে, তাহলে আমরা লিখতে পারি 600 যোগ 6, পুরোটার উপরে বর্গ চিহ্ন দিব। এরপরে আমরা সূত্রটা করব হচ্ছে এস স্কোয়ার, মানে হচ্ছে এই 600 এর উপরে স্কোয়ার, প্লাস সূত্র 2 ইন্টু এ কত 600 ইন্টু বি হচ্ছে এই 6 প্লাস বি স্কোয়ার, 6-এর উপরে স্কোয়ার। এইটার যে ফলটা 600-এর উপরে স্কোয়ার মানে 600 ইন্টু 600, এটার ফলটা আসবে এত, এটা আসবে। আর এরপরে এই তিনটাকে উপর গুণ দিব, 6 দুগুণে 600 দুগুণে 1200, আর 1200 সাথে 6 যদি গুণ দাও তাহলে এটা আসবে 7200, আর 636। এই সবগুলি সংখ্যা কি যোগ, তাহলে যেহেতু সংখ্যা সবগুলি আমরা যোগ করে দেব, ফলটা আসবে এটা, এই ফলটা আসবে 3,67,236, এই ফলটা আসবে। ড নম্বর হচ্ছে 597। 597 আমরা কি করব, যেহেতু 597 আমরা দেখতে পাচ্ছি কি 600 থেকে 3 কম, তাহলে আমরা রাশিটাকে এইভাবেই লিখতে পারি যে 600 বিয়োগ 3, তাহলে দুইটা রাশি হয়ে গেল। পুরোটার উপরে আমরা বর্গ চিহ্ন দেবো, এরপরে সূত্রটা করবো, এখানে কি মাইনাসের সূত্র আসবে। তাহলে একইভাবে আগের অঙ্কের মতোই এখানে কী হবে, এ স্কোয়ার কত, এ হচ্ছে 600, তাহলে স্কোয়ার মাইনাস 2, এই পুরো এটা হবে এ ইন্টু বি প্লাস 3-এর উপরে স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। তাহলে 600-এর উপরে স্কোয়ার আমরা জানি এটা আসবে 3,60,000, মাইনাস এই তিনটা গুণ দিলে আসবে 3600, আর 3 তিরিকা 9। এই এখন দেখা গেছে এখানে কি মাইনাস আছে, তাহলে এখানে সবগুলি সংখ্যা আছে প্লাস মাইনাস আছে, তাহলে কী করতে হবে, আগে এই পুরোটা থেকে মাইনাস করতে হবে 3600, এরপরে যোগ করতে হবে 9, ফলটা আসবে এটা 3,56,409। ঢ নম্বর হচ্ছে এ মাইনাস বি প্লাস সি। এইখানে এসে কী করা হয়েছে অঙ্কগুলো, এরপরে যে অঙ্কগুলি আছে এখান থেকে শুরু, যে ঢ নম্বর থেকে 3টা রাশি নিয়ে এখানে বলা হচ্ছে যে সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে 3টা রাশিকে আমরা অবশ্যই কি আমরা জানি সূত্রটার মধ্যে 2টা রাশি এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে অবশ্যই কি এই আকারই আমাদের আনতে হবে। তাহলে এই 3টা রাশিকে আমরা অবশ্যই 2টা রাশিতে নিয়ে আসবো। কীভাবে আনবো, আগে আমরা পুরোটার উপরে বর্গ চিহ্ন দিব, এরপরে দেখব কি দুইটা একদিকে আরেক দিকে দেব। তাহলে এ মাইনাস বি আছে, এটাকে আমরা ব্র্যাকেটে রাখি একটা, এই দুইটা মিলে কি হবে, এতটুকু মিলে হবে একটা প্লাস সি। তাহলে আমরা কি পাইতেছি, এই এতটুকু পাইতেছি এ, আর সিটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা সূত্রটা করব, হচ্ছে কি, এখন সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ কত, এখানে এ মাইনাস বি, এ হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, প্লাস সূত্র 2, এ হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি হচ্ছে সি, প্লাস সি এর উপরে স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। এইখানে এসে দেখা যায় যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আবার কি ডাইরেক্ট সূত্র হয়, এম স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে এইখানে কি করব, যেহেতু এইটার সাথে এটা গুণ এবং সি গুণ, তাহলে আমরা কি করব, আগে ছোট দুইটা গুণ দিব 2c, তাহলে 2c যদি হয় তাহলে 2c দিয়ে আবার এই দুটোকে গুণ করতে হবে, তাহলে কি দাঁড়ায় 2c, আর হচ্ছে এর সাথে গুণ দিলে প্রথমে কি হয় 2ca, আর এখানে আছে মাইনাস আর এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের কী হবে 2bc, এই যে 2bc প্লাস সি স্কোয়ার। এটাকে যদি তুমি একটু সাজিয়ে লেখো, এখানেই উত্তরটা হয়ে যায়, তারপরে যদি একটু সাজিয়ে লেখো তাহলে কী হবে, স্কোয়ারগুলি আগে লিখবা আর বাকিগুলি পরে লিখে দিবা, অ্যান্সার হয়ে যাবে। এরপরে 3টি রাশি নিয়ে যে অঙ্কটি দেওয়া আছে, এটা হচ্ছে এ এক্স প্লাস বি প্লাস 2, সেম আগের মতোই, যেহেতু 3 রাশি তাহলে আমরা এটাকে কী করবো, দুইটা রাশি নিব আমরা। প্রথমে আমরা পুরোটার উপর বর্গ চিহ্ন দিলাম, এরপরে প্রথম দুইটা একসাথে করলাম, ব্র্যাকেট দিয়ে যে একসাথে করলাম প্লাস 2, তাহলে আমরা এখানে কী দাঁড়ালো, এই পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। আমরা সূত্র করব স্কোয়ার, তাহলে এই পুরোটার উপরে স্কোয়ার প্লাস সূত্র 2, এ হচ্ছে এই পুরোটা আর বি হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার। এখন এসে
আবার এতটুকু কি হয় সূত্র হয়, এতটুকুর মধ্যে কি দাঁড়ায়, এটা হচ্ছে এ আর এই বিটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা আবার সূত্র করব স্কোয়ার, এ কত এ এক্স তার উপর স্কোয়ার প্লাস সূত্র টু এ হচ্ছে এ এক্স ইন্টু বি হচ্ছে এখানে বি প্লাস বি স্কোয়ার, এই বি এর উপরে স্কোয়ার। এতটুকুর কাজ করলাম। এরপরে এইখানে প্লাস এই সবগুলি কি গুণ, তাহলে আগে কি করব সংখ্যা গুণ করব, এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 4 তাহলে 4 দিয়ে যদি ডাইরেক্ট এই দুইটাকে গুণ দাও, প্রথমে কি হবে 4ax, এই যে 4ax, তারপরে এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, তারপরে কি 4 দিয়ে আবার বিকে গুণ, তাহলে 4b, এরপরে এই প্লাস আর 2 দুগুণে 4, এরপরে এখানে উত্তর হয়ে যায়। যদি সাজাও তাহলে না, এখানে এই লাইনটা এরপরে একটা লাইন আছে যে যেহেতু এটার উপরে এ এক্সের উপরে স্কোয়ার আছে, তাহলে কী করবা অবশ্যই এটাকে ভাঙতে হবে, তাহলে এর উপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার, আর বাকিগুলি এখানে একটু সাজিয়ে রাখবা, a2abx প্লাস বি স্কোয়ার, বাকিগুলি যা আছে তাই থাকবে, অ্যান্সার হয়ে গেল হবে। নম্বর হচ্ছে xy প্লাস yz মাইনাস zx। এইটাকেও আমরা একইভাবে প্রথম দুইটাকে এই পুরোটার উপরে এক বর্গ চিহ্ন দিব, তাহলে এরপর প্রথম দুইটাকে একসাথে করব ব্র্যাকেট দিয়ে মাইনাস zx, তাহলে এই পুরোটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমরা সূত্র করব স্কোয়ার হচ্ছে এটার উপরে এই পুরোটার উপরে স্কোয়ার মাইনাস সূত্র 2a, এটা xy প্লাস yz, বি হচ্ছে এই zx প্লাস বি স্কোয়ার, zx তার উপরে স্কোয়ার। এখন এখানে এসে আবার কি আবার সূত্র, তাহলে এটাতে হচ্ছে এ, এটা হচ্ছে বি, স্কোয়ার হচ্ছে কি এক্স ওয়াইয়ের উপরে স্কোয়ার প্লাস সূত্র 2, এটা হচ্ছে এক্স ওয়াই হচ্ছে এ, বি হচ্ছে ওয়াই জেড প্লাস বি স্কোয়ার ওয়াই জেড তার উপরে স্কোয়ার, তার মানে এতটুকু সূত্র আমরা করলাম এই পর্যন্ত। এরপরে রইল কি মাইনাস, এইখানে এতটুকু রয়েছে, এখানে আমরা কী করবো এই তিনটা আমরা গুণ দিব, গুণ দেওয়ার জন্য আগে কী করতে হবে, এই 2 এর সাথে এই জেড এক্স গুণ দিবা আগে, তাহলে 2 এর সাথে যদি জেড এক্স গুণ দাও তাহলে কি দাঁড়ায় 2zx, তাহলে 2zx দিয়া এই দুইটাকে গুণ দিতে হবে, দুইটাকে প্রথমটার মধ্যে যদি গুণ দাও 2zx দিয়া, তাহলে দাঁড়ায় 2x² yz, এই 2zx দিয়ে যদি এটাকে গুণ দাও তাহলে দাঁড়াবে 2x² yz। এরপরে কি এখানে মাইনাস আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই যে 2zx দিয়ে আবার কি করবা এটাকে গুণ দিবা, তাহলে দাঁড়াবে এটা 2xyz², তারপরে প্লাস zx² এর উপর স্কোয়ার মানে কি z² x²। এরপরে এসে এইখানে এই স্কোয়ারটা যদি ভাঙো তাহলে কি দাঁড়ায় এক্স এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার প্লাস এখানে গুণ দিলে দাঁড়ায় হচ্ছে 2x, এইখানে ওয়াই আছে তার মানে y² z প্লাস এখানে হচ্ছে y² z² মাইনাস এই যে বাকি যা আছে তাই থাকবে এখানে, এটাই হবে আনসার। এরপর হচ্ছে নম্বর হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 5r। এখানে হচ্ছে আমরা আগের মতোই এই পুরোটার উপরে বর্গ দিয়ে দিলাম, তারপরে দুইটা একসাথে করবো, একসাথে হচ্ছে কি প্রথম দুইটা একসাথে করলাম ব্র্যাকেট দিয়ে মাইনাস 5r, তাহলে এই অঙ্কের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমরা সূত্র করবো স্কোয়ার কি এই পুরোটার উপরে স্কোয়ার মাইনাস সূত্র 2, এ হচ্ছে এটা বি হচ্ছে কি এটা 5r প্লাস বি স্কোয়ার 5r তার উপরে স্কোয়ার। এখন এইখানে এসে কী দাঁড়ায় আবার সূত্র হয়, তাহলে এইখানে হচ্ছে এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার কত 3p তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 2, এ হচ্ছে 3p ইন্টু বি হচ্ছে 2q প্লাস 2q তার উপরে স্কোয়ার। এই পর্যন্ত সূত্র করলাম এটার, তারপরে রইল কি মাইনাস এটা রয়ে গেছে, তাহলে এই তিনটা যেহেতু কী হবে অবশ্যই গুণ হবে, আগে ছোটো দুইটা গুণ করব, এই যে 2 আর 5r কত হয় অবশ্যই 5 দুগুণে 10 মানে 10r, 10r ইন্টু কী হবে এটা 3p প্লাস 2q, তারপর হচ্ছে প্লাস 5 × 5 = 25 r²
এখন আমরা এই স্কোয়ারের ফলটা নিয়ে আসবো 3 তিরিকা 9 পি স্কোয়ার, 9 পি স্কোয়ার হলো প্লাস এই তিনটা গুণ দিব আগে সংখ্যাগুলি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 পি কিউ প্লাস এখানে হবে 2 দুগুণে 4 কিউ স্কোয়ার, এই যে 4 কিউ স্কোয়ার মাইনাস, এখন কী করবো মাইনাস 10 আর দিয়ে এই দুইটাকে গুণ দিব, তাহলে কত প্রথমে কী দাঁড়ায় 3 × 10 = 30 পি আর, এরপর হচ্ছে যেহেতু আগে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে এই যে এইটার সাথে গুণ হবে চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে কী করবো 10 দুগুণে 20 আর হচ্ছে কিউ আর প্লাস 25 আর স্কোয়ার, এই হচ্ছে ফল। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটাও 3 রাশির যেই বলা হচ্ছে 3টা রাশি দেওয়া হয়েছে এবং বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে আমরা পুরোটার উপরে বর্গ চিহ্ন দিলাম, এরপরে অবশ্যই 2টা করে একসাথে নিব, তো 2টা যদি একসাথে নিই তাহলে প্রথম 2টি নিলাম একসাথে ব্র্যাকেট দিয়ে নিলাম, আর বাকিটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, তাহলে এই অঙ্কে কী দাঁড়ালো এটা এ এটা বি, তারপর সূত্র করব, তাহলে এটা কী দাঁড়ালো এই পুরোটা যদি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এস স্কোয়ার মানে এই কত এই পুরোটা লিখে আমরা লিখবো স্কোয়ার, এইটা হলো এস স্কোয়ার মাইনাস সূত্র 2 এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে এ বি হচ্ছে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি জেড স্কোয়ারের উপরে স্কোয়ার। এই লাইনে এসে আবার কী করবো এইটার সূত্র আবার হয়, তাহলে এইখানে কী হয় এটা হচ্ছে এই এক্স স্কোয়ার হচ্ছে এ, ওয়াই স্কোয়ারটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এক্স স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার মানে এস স্কোয়ার, যেহেতু এই এটাই হচ্ছে এক্স স্কোয়ার আর আমরা সূত্রটা কি এ স্কোয়ার, তাহলে এইটা এক্স স্কোয়ার উপরে স্কোয়ার হবে মাইনাস সূত্র 2 এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার কি ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার হবে, এই হলো বি স্কোয়ার, তাহলে এই পর্যন্ত গেল এটা, তারপরে আসবে মাইনাস 2 দিয়ে এইটা কী হবে গুণ, তাহলে আগে ছোটো 2টা গুণ দিব 2 এর সাথে জেড স্কোয়ার আগে গুণ দিলাম, আর এটা হবে আবার গুণ প্লাস এই জেড স্কোয়ারের উপরে স্কোয়ার মানে কি জেড টু দি পাওয়ার 4, যেহেতু এটার উপর পাওয়ার আবার তার উপরে পাওয়ার, তাহলে পাওয়ার 2টা কী হবে গুণ হবে, এইখানে এসে এক্স স্কোয়ারের উপরে পাওয়ার স্কোয়ার, তাহলে কত হবে এই 2 দুগুণে 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপরে স্কোয়ার তারপরে স্কোয়ার মানে কি ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস, এখন কী করবো 2z স্কোয়ার দিয়ে দুটাকে গুণ দিব, তাহলে কী দ্বারা 2x স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস, এরপরে কী হবে এটাকে গুণ দিবা দিলে 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4, এই হলো আনসার। এই 1 নংয়ের সর্বশেষ যে অঙ্কটি এটি হচ্ছে 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এইখানে কি হলো যে 3টা রাশির অঙ্কটি আছে, এখানে আমরা কী করবো বর্গ চিহ্ন দিলাম পুরোটার উপরে, সেম আগের মতো প্রথম 2টাকে একসাথে করলাম 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ারটা বাইরে, পুরোটার উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার থাকলো। এখন আমরা সূত্রটা কী পাচ্ছি এই পুরোটাকে যদি এ ধরি আর এটা হচ্ছে বি, তাহলে কী দ্বারা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্রটা মাইনাসের, তাহলে আমরা লিখবো সূত্রটা প্রথমে কি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এ হচ্ছে কত এ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, তাহলে লিখবো এ শুধু এ হচ্ছে 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, তাহলে এ স্কোয়ার তার মানে এই পুরোটার উপরে কী হবে স্কোয়ার হবে মাইনাস, যেহেতু এটা মাইনাসের সূত্র মাইনাস সূত্র 2, এরপর হচ্ছে এ বি এ কত এ হচ্ছে এই পুরোটা 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার ইন্টু বি কত বি হচ্ছে 8b স্কোয়ার সরি বি হচ্ছে 5c স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি হচ্ছে 5c স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন এই লাইনে এসে কী করবা এইখানে এসে আবার দেখা যাচ্ছে কি আবার সূত্র হয়, এই যে এতটুকু সূত্র হয়, তাহলে এইখানে হচ্ছে এটা হচ্ছে পুরোটা এ এটা হচ্ছে পুরোটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখব সূত্র হচ্ছে এ স্কোয়ার এ কত 7 স্কোয়ার তার উপরে স্কোয়ার হবে যেহেতু এ স্কোয়ার, শুধু এই হচ্ছে কত 7 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার লিখতে গেলে এই পুরোটার উপরে স্কোয়ার এই হলো এ স্কোয়ার
প্লাস হচ্ছে 2, এ কত 7 স্কোয়ার, বি কত 8b স্কোয়ার, প্লাস বি স্কোয়ার 8b স্কোয়ার তার উপরে স্কোয়ার। এই হলো এতটুকু সূত্র আমরা এই পর্যন্ত লিখলাম। আর বাকি কী রইলো, এই যে মাইনাস, এই পুরোটা বাকি রইলো। আমরা এই প্রথমে কী করবো, এই তিনটা আগে কাজ করবো। তিনটার মধ্যে কী দাঁড়াইতেছে, যেহেতু গুণ, তাহলে আগে ছোটো দুইটা গুণ করবো। এই যে 2-এর সাথে এটাকে গুণ দেবো, 5 দুগুণে 10c স্কোয়ার। আর বাকি যেটা আছে এটা লিখবো এই পুরোটুকু, প্লাস এই 5c স্কোয়ারের উপরে স্কোয়ার মানে কি 25c⁴। এরপরে লাইনে এসে আমরা এই যে কী করবো, এখানে যে 7 স্কোয়ারের উপরে স্কোয়ার মানে কি 7×7 = 49, এ স্কোয়ারের উপর স্কোয়ার হচ্ছে a⁴, প্লাস এখানে গুণ দিব, সংখ্যাগুলো আগে গুণ দিব। 7 দুগুণে 14, 8 14 হচ্ছে 112, আর বাকি রইল কি স্কোয়ার বি স্কোয়ার লিখলাম। এখানে কি 8 8 64, আর বি স্কোয়ারের উপর স্কোয়ার হচ্ছে b⁴, মাইনাস এই 10c স্কোয়ার দিয়ে এই পুরোটাকে কী করব, গুণ দিব। গুণ দিলে কী দাঁড়ায়, প্রথমে 7 স্কোয়ারের গুণ দিলে 7 10 70 c স্কোয়ার স্কোয়ার, এই যে লিখলাম। এরপরে হচ্ছে এইটাকে গুণ দেবো, এটাকে গুণ দিলে এটার আগে চিহ্ন আছে প্লাস, এটা এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে প্লাসের গুণ দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস। তারপর হচ্ছে 8 10 80 বি স্কোয়ার সি স্কোয়ার, আর বাকি কি প্লাস 25c⁴। এই হলো আনসার।